ফুলবু নিম50 মহল নিয়ে দুপুলিয়ার সাবেকি আমলের রাজবাড়ি এখন হয়েছে সেটা হানাবাড়ি। এই দুপুলিয়ার রাজবাড়ির দুমুখে ছিল দুটো পুল। তার এক পুল দিয়ে ঢুকত বিয়ের বরাত, আর এক পুল দিয়ে বার হতো মরার খাটেই ছিল দস্তর। পাটরানি থেকে ফুলবু, এর মাঝে অগুনতিবাদী এক এক রাজার বিয়েতে যৌতুক করাউন 50 মহলা বাড়িতে কৌতুকে থাকত ধরা। কোনো রানী মলে কে নেবে তার স্থান, এই নিয়ে চলত তাদের মধ্যে আড়াড়ি। জলটুনি, হামাম, কাচমহল, খাসমহল, রানীমহল এত ছিলই, তার উপরে কোঠার পর কোঠা, কুঠরির পরে কুঠরি, ঘরের পর ঘর, সব ঘরের খবর নির্ণয় করতে হারি। এত বড় সে দুপুলিয়া রাজবাড়ি। সে সংসারে যে একবার ঢুকলে সেই বুঝল যন্ত্রণা নেই বেঁচে থাকার তুল্য। জানের মূল্য নিয়ে তাই কেউ করত না বাড়াবাড়ি। কুলকিনারা পাওয়া যেত না এত বড় ফুল বাগান, তারই মধ্যে শ্বেত পাথরের বাঁধানো ফুলটুনি ঘর, 3 দিকে তার ফুলের কেয়ারি, একদিকে সান নদী, এক বেলা লাগে দিতে পারি। উড়ো ভাষায় শোনা যায় এই ফুলটুমির বাগিচায় এলো একদিন রানীর সাজে কোনো এক ফুলমালির মেয়ে দোল পূর্ণিমায়, এক হাতে রাজার হাত আর এক হাতে পিচকারি। মধুরাত পূর্ণিমার ঘড়ি পড়ল একটার হয়ে। গেল সুনসান রাজবাড়ি বাগান। সকালে দেখা গেল ফুলমালের মেয়ে কোথা ভেসে গেছে সান নদী বেয়ে, ফুলটুমি ঘরে ফুলের বাসর রেখে খালি। হুকুম হল রাজার, ফুলটুমি মহল ধোলাই করবার ধারা দিয়ে পড়ল নালি বহে আবির কুমকুম কেশরের লালি। শ্বেত পাথরের টালি যেমন সাদা ছিল তেমনি হলো, শুধু লেগে রইল পাথরের তক্তে যেন লোহার কষের মতো, শক্ত চাপ রক্তের মতো রাঙা দাগ একটা দাড়ি। ওঠানো গেল না ঘষে সেটা জলবালি। মস্ত রাজবাড়ির মস্ত কারখানা, তার মধ্যে কে করে ঠিকানা দাগটা রেখে গেল কিনা যাবার কালে ফুলওয়ালি। বাদ 1 বছর দুপুলিয়াতে দেয়ালি রাতে আকাশ পাঠালো ঝড় জলের ঝাপটা। 10টা কি 11টা কে করে ঠিক হওয়া কাঁদছে, যেন প্যাঁচার খপ্পরে চেঁচাচ্ছে শালিক হয়ে ত্রস্ত। রাজারে খবর দিল নফরন্দরের দৌড়ে করা নাড়ছেন এক কাপালিক হাতে একখানা কান্তে মস্ত। হুকুম হলো ফুলটুত্তি ঘরে কাপালিককে বাসা দিতে। বসবে ভৈরবী চক্কর বুঝে নীল নফর রাজার একটু ইঙ্গিতে। সেদিন ফুলটুমি ঘরে রাত 2 প্রহরে বাঘাসনও পড়ল, রাজাসনও পড়ল 2 জনার। হুকুম নাই চাকর নফর কারো ঢোকবার, কি চৌকিদার কি চোপদার। বাহিরে ঝড়ো ঝাপটার মাতন ফুলবাগান দলে ফুলটুমিতে। ভিতরে ফিরছে ঘন ঘন কারণ মরা মানুষের মাথার খুলিতে। ঝড়ের গর্জনে মিলছে থেকে থেকে অট্টহাস। ঝনঝন দুলছে ঝাড়, পর্দা উড়ছে এপাশ পাশ। শব্দে হচ্ছে যেন নৃত্য করছে দুটো পিশাচ। রাজার খাস কামরার আলো জ্বলছে নিভছে, দেখা যায় ঘুলগুলিতে। ক্রমে দেয়ালির রাত হল অবসান, ভোরের আলোতে অস্পষ্ট প্রতীয়মান ফুলটুমির ভাঙা ফুলবাগান। ফুলটুমি ঘরে জাগাতে গিয়ে রাজারে দেখে গিয়া ভোর বেলাতে নফরেনা কাপালিক, না রাজা কেউ বর্তমান। ঘরটায় ভর্তি পোড়া মাংস আর তাজা রক্তের ঝাঁঝা গন্ধ। সে পায়ে পায়ে পিছিয়ে দৌড় করে দিল বন্ধ। মহল ধোলাই করিয়ে ভৈরব দেয়ান নীরব থাকতে হুকুম দিলেন বাগেয়ান কেশপথ দিয়ে শক্ত। হাত ফেরালো ফুল বউয়ের যাবার পর দুপুলিয়ার রাজতক্ত। কেউ বললে রাজাটা ছিল মহাপাপী, কেউ ছিল মহাভক্ত। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। বাই বাই।